হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের নতুন বায়োলজি টিচার। আমার নাম সাগুফতা আলম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে যেটা পড়াবো, ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের কিছুটা অংশ। ঠিক আছে? সবাইকে লুসি অনলাইনে অনেক অনেক স্বাগতম। তো জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়, এই যে কথাটা, যে চ্যাপ্টারের যে হেডিংটা, এটার মানে কি? নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল, আর সমন্বয় মানে কোঅর্ডিনেশন। তাহলে একটা জীবজগৎকে কিভাবে আমরা কন্ট্রোল করছি, আমরা নয়, গোটা প্রকৃতিতে যারা যারা আছে তারা কিভাবে কন্ট্রোল করছে জীবজগতে যারা যারা আছে, আর কিভাবে একে অপরের সাথে কোঅর্ডিনেশন মানে কি? তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে কোনো কিছু কোঅর্ডিনেশন করো, কোঅর্ডিনেশন মানে কি? একটা নিয়ন্ত্রণ, মানে তুমিও কিছু মানিয়ে নিলে, সেও কিছু মানিয়ে নিল, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। তাহলে জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়ের আমরা এবার মেন জিনিসটা যেটা আছে, সংবেদনশীলতা ও সাড়া প্রদান, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এইটা দেখব। প্রথমেই যেটা বলা হয়েছে সংবেদনশীলতা। তো সংবেদনশীলতার ব্যাপারে তোমাদের কি ধারণা রয়েছে? সংবেদনশীলতাটা কি? না, পৃথিবীতে সব জিনিসই কিন্তু সংবেদনশীল। পৃথিবীতে পরিবেশ সবসময়, পরিবেশে যত কিছুই আছে সব কিছুই পরিবর্তনশীল বা সংবেদনশীল। কিভাবে তুমি একটা জিনিস প্রকৃতিকে দিলে, বা প্রকৃতিকে কোনো একটা স্টিমুলেশন দিলে, স্টিমুলেশন মানে কি? উদ্দীপনা। তুমি একটা প্রকৃতিকে স্টিমুলেশন দিলে, তো প্রকৃতি তোমাকে সেইভাবে ফিরিয়ে দেয়। তো সেটা কিভাবে ফিরিয়ে দেয়? সেটাকে বলা হয় সাড়া প্রদান করা। সেইভাবে প্রকৃতিতে যা কিছুই আছে সব কিছুই কিন্তু সংবেদনশীল। তো আমরা যদি দেখি যে সংবেদনশীলতার কি সংজ্ঞা রয়েছে, তো যে কোনো ধরনের পরিবর্তন, যখন আমরা কোনো কিছু একটা উদ্দীপনা দিচ্ছি তার বিরুদ্ধে যে সাড়াটা আসছে, ধরো তোমার হাতে মশা বসেছে, সেই মশাটা মারার জন্য তোমার অপর হাতটি উঠে এসে মারার জন্য আসে, তাহলে ওটা কি করছে? অপর হাতটি কি করছে? সাড়া প্রদান করছে। তো সেইভাবে উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের যে ক্ষমতা, যখন একটা বাইরে থেকে বা ভেতর থেকে কোনো একটা উদ্দীপনা আসছে, উদ্দীপনাটা কি পরে আমরা যাচ্ছি, কিন্তু বাইরে থেকে বা ভেতর থেকে কোনো একটা উদ্দীপনা, এই যে বললাম মশা কামড়াচ্ছে, বা তুমি যদি গরম হাঁড়িতে হাত দাও, সঙ্গে সঙ্গে কী হয়? তোমার হাতটা সরে যায় তো। তাহলে এই যে তোমার গরম হাঁড়িতে হাত দেওয়া, গরম হাঁড়িটা হচ্ছে কি? উদ্দীপক। তাহলে ওখানে যখন তুমি হাত দিচ্ছ, তাহলে তোমার এখানের হাতের যে স্নায়ুতন্ত্রগুলো আছে, সেই স্নায়ুতন্ত্রগুলো সেই ইনফরমেশানটা কোথায় পাঠাচ্ছে? না, আমাদের মস্তিষ্কে পাঠাচ্ছে। সেই মস্তিষ্ক ওই উদ্দীপনাটাকে বিশ্লেষণ করছে যে এইটা আমাদের পক্ষে ক্ষতিকর না ক্ষতিকর নয়। যদি বলে ক্ষতিকর, তাহলে সে কি করবে? আরেকটা স্নায়ুতন্ত্রকে পাঠাবে ওর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। কি অ্যাকশান নেওয়ার জন্য? এই যে আমরা হাতটা টপ করে সরিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে ওর বিরুদ্ধে সাড়া প্রদান করা। আর কি? চোখে যখন আমাদের আলো পড়ে, তখন কি হয়? আমাদের চোখটা ছট করে বন্ধ হয়ে যায়, তাই তো? তাহলে আমাদের চোখটা যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি? সাড়া প্রদান করছে, মানে এটা সংবেদনশীলতা। সাড়া প্রদান মানেই হচ্ছে সংবেদনশীলতা। তাহলে যখন ওই চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এখানে উদ্দীপককে,
এখানে উদ্দীপক হচ্ছে আলো, বাইরে থেকে আসছে পরিবেশ। কি বললাম, উদ্দীপক কি হতে পারে, বাইরে থেকেও আসতে পারে, আবার শরীরের ভেতর থেকেও আসতে পারে, সেগুলো আমি পরে আসছি। কিন্তু এইটাই হচ্ছে আমাদের সাড়া প্রদান করা। বুঝতে পেরেছ সংবেদনশীলতা বা সাড়া প্রদান করাটা কি? উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের যে ক্ষমতা, সেটাকে বলা হয় সংবেদনশীলতা। তো উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়, মাটিতে যদি আমরা কোনো বীজ রোপণ করি, তখন কি হয়, অঙ্কুরোদ্গম ঘটালে, বীজ রোপণ করার পর কি হয়, সেখানে অঙ্কুরোদ্গম ঘটে। অঙ্কুরোদ্গম ঘটার পর কি হয়, মূলটা নিচের দিকে, মাটির নিচের দিকে বেড়ে যায়, আর তার যে কাণ্ডটা সেটা মাটির ওপরের দিকে বেড়ে যায়। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটাও কিন্তু একটা সংবেদনশীলতা। কিভাবে? এক্ষেত্রে জল, আলো, আর কি, আলো মানে সূর্যালোক, আর কি, অধিকর্ষ বল কিন্তু এখানে সংবেদনশীলতা সৃষ্টি করছে। কিভাবে সৃষ্টি করছে? জল আর অধিকর্ষ বল মূলকে কি করছে, তার সাড়া প্রদানের জন্য মাটির নিচে আরও গভীরে প্রবেশ করাচ্ছে, আর কাণ্ডকে কি করছে, আলো বা সূর্যালোক পাওয়ার জন্য আরও ওপরের দিকে, মাটির ওপরের দিকে তাকে প্রবাহিত করছে বা নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে কি হচ্ছে, উদ্ভিদের সংবেদনশীলতার সৃষ্টি হচ্ছে। এরপর যদি আমরা দেখি উদ্দীপক, উদ্দীপকটা কি? এতক্ষণ বলছিলাম যে উদ্দীপনা, উদ্দীপনাটা কি ছিল, যখন আমরা বাইরে থেকে কোনো স্টিমুলেশন পাবো। তোমার কোথাও একটা ব্যথা হচ্ছে, ধরো আমার এই হাতটা ব্যথা করছে, এটা কি, এটা বাইরে থেকে নয়, এটা আমার অভ্যন্তরীণ স্টিমুলেশন, আমার শরীরে ব্যথা করছে। তাহলে আমার যে এখানটাতেই ব্যথা করছে, আমি কিভাবে বুঝতে পারবো? নিশ্চয়ই এখানকার যে স্নায়ু কেন্দ্রগুলো আছে, সে কি করবে, সেটা মাথায় মানে আমাদের মস্তিষ্কে ইনফরমেশানটা পাঠাবে, মস্তিষ্ক সেটাকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করার পর সেটা যদি আমাদের বিরুদ্ধে হয়, মানে আমাদের ভালো না খারাপ, বললাম না দুটো একটা কাজ করে, যদি এটা বিরুদ্ধে হয় যে এটা যন্ত্রণা দিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে একটা আমাদের অ্যাকশান করবে, যে আমরা তখন বুঝতে পারবো যে না, এটা আমার যন্ত্রণা করছে, এটা আমার অসুবিধা দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা কি? যখন কি হচ্ছে, পরিবেশে যে সব পরিবর্তন জীব শনাক্ত করতে পারে বা সাড়া প্রদানে সাহায্য করে। মানে ধরো তুমি একটা পরিবর্তন ঘটছে পরিবেশে, সেটা তুমি ভালো করে বুঝতে পারলে। কি পরিবর্তন? ধরো তোমার বায়ুমণ্ডলের কোনো পরিবর্তন হলো, হঠাৎ করে তোমার বায়ুমণ্ডলের একটা আবহাওয়ার চেঞ্জ আসলো। এছাড়া কি আসলো? এছাড়া হতে পারে যে তোমার অভ্যন্তরীণ কোনো চেঞ্জ আসলো। তো এগুলো আমরা যখন শনাক্ত করতে পারবো, এই যে বললাম হাতের ব্যথাটা, কি করতে পারলাম, আমি শনাক্ত করতে পারলাম যে আমার হাতের ওখানেই ব্যথা করছে। তাহলে এই যে, তাহলে কি হয়, সাড়া প্রদানে একটা সাহায্য পাওয়া যায়। তাহলে আমার যে ওখানটা ব্যথা করছে, আমি বুঝবো, বা আমি এর মানে এর বিরুদ্ধে গিয়ে ওষুধ খাবো বা বাম লাগাবো, সেটা আমি কখন করব, যখন আমি এর উদ্দীপনাটা বুঝতে পেয়ে এর বিরুদ্ধে আমি সাড়া প্রদান করব। তাই তো? তো এই জিনিসটা হচ্ছে উদ্দীপক। কোনটা উদ্দীপক? যখন পরিবর্তনটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? যখন যে জিনিসটা আসছে আমাদের বিরুদ্ধে, সেইটা যখন আমরা শনাক্ত করতে পারবো, সেটাকেই বলা হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপক হচ্ছে একটা শক্তি। শক্তিটা কি? এটা সৃষ্ট শক্তি। এটা হচ্ছে সৃষ্ট, মানে সৃষ্টি করা যায় এমন একটা শক্তি, সেটা হচ্ছে উদ্দীপক। আর কি? আর হচ্ছে যে এর একটা সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞায় আমরা কি পড়ব, যে বাহ্যিক, বাহ্যিক মানে কি, যেটা বাইরে থেকে, বা অভ্যন্তরীণ মানে যেটা ভেতরের,
যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয়। তো নির্দিষ্ট ব্যবস্থাপনাটা কি? ধরো, ওই যে বললাম যে আমাদের হাতে মশা বসছে, তাহলে মশাটা যে বসছে বা রক্তটা যে খাচ্ছে, এই যে নির্দিষ্ট ব্যবস্থাপনা, যখন রক্ত খাচ্ছে তখন কি একটা উদ্দীপক ওখানে সে দিচ্ছে, উদ্দীপনা দিচ্ছে। উদ্দীপকটা হচ্ছে মশা। আর কি উদ্দীপনাটা কোনটা? যখন সে কামড়াচ্ছে, তাহলে উদ্দীপক হচ্ছে মশা। তাহলে যখন উদ্দীপক এসে জীবদেহে কোনো উদ্দীপনা সৃষ্টি করে, কোথা থেকে এসে? বাইরে থেকে এসে, বা আমাদের অভ্যন্তরীণ যেমন বললাম আমার হাতে ব্যথা করছে বা মাথা যন্ত্রণা করছে, বা শরীরের যে কোনো অঙ্গে যদি কোনো অসুবিধের সৃষ্টি হয়, তো সেই অসুবিধের সৃষ্টি হওয়াটা হচ্ছে উদ্দীপক। আর যখন অসুবিধেটা আমরা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে উদ্দীপনা। তাহলে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হচ্ছে আর জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া সৃষ্টিতে সাহায্য করছে। তাহলে মশাটা এসে যখন বসলো, সে কি করছে? আমার শরীরে উদ্দীপনা সৃষ্টি করলো। তাহলে সেই উদ্দীপনাটা আমাদের শরীরে গৃহীত হলো। গৃহীত হওয়ার পর আমরা কি করলাম? যে ওখানে মশাটা যে কামড়াচ্ছে, সেই কামড়ানোর অনুভূতিটা যখন আমরা ওর বিরুদ্ধে সাড়া প্রদানটা করতে গেলাম, তখন কি হলো? যে আমাদের সাড়া সৃষ্টিতে সাহায্য করছে কে? আমাদের মস্তিষ্ক। ঠিক আছে? তো উদ্দীপক কোনটা? এখানে মশা। আর এখানে উদ্দীপনা কোনটা? মশা কামড়ানোটা। আর এখানে সাড়া প্রদান কোনটা? যখন আমরা অপর একটি হাত দিয়ে যখন ওই মশাটাকে মারছি, সেটা হচ্ছে সাড়া প্রদান। তাহলে উদ্দীপক কি তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে? এতক্ষণ আমরা পড়লাম উদ্দীপক ব্যাপারে। তো উদ্দীপকের ব্যাপারে পড়তে গিয়ে আমরা আবার দেখব যে উদ্দীপককে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাহ্যিক উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক। তো বাহ্যিক উদ্দীপকটা কি? এতক্ষণ আমি কিন্তু বলে এসেছি বাহ্যিক আর অভ্যন্তরীণ। বাহ্যিক মানে কি? যেটা বাইরে থেকে আসছে, যে উদ্দীপনাটা বাইরে থেকে আসছে বা যে উদ্দীপকটা বাইরে থেকে আসছে, সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। তো বাহ্যিক উদ্দীপকের কি, ওর ব্যাপারে কিছু একটা আমাদের পড়তে হবে বা লিখতে হবে, তখন কি কি লিখবে তোমরা? যদি বাহ্যিক উদ্দীপক আসে, তো সেখানে তোমরা লিখবে যে উদ্দীপক জীবদেহের বাইরের পরিবেশ থেকে উৎপন্ন হয়। তাহলে মশা কামড়ানোটা কিন্তু একটা বাহ্যিক উদ্দীপক। বা তোমরা যে গরম হাঁড়িতে হাত দিচ্ছ, সেটাও কিন্তু একটা বাহ্যিক উদ্দীপক। এই উদাহরণগুলো তোমরা লিখতে পারো। কিন্তু যেহেতু আমরা এখানে উদ্ভিদের ব্যাপারে পড়ছি, তাই এখানে আমরা কি লিখব? আলো, তাপ বা অধিকর্ষ বল। এইগুলো কিন্তু সবগুলোই বাহ্যিক উদ্দীপক। এই বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের কি গঠনগত পরিবর্তন ঘটে? তাদের গঠনগত পরিবর্তন হচ্ছে, মূলটা আরও মাটির নিচে গভীরে প্রবেশ করে, আর কাণ্ডটা ওপরে আরও উত্তরণ হয়, ওপরের দিকে উত্তরণ হয়। ঠিক আছে? তাহলে বাহ্যিক উদ্দীপক কি বুঝতে পেরেছো? এরপর আমরা যাব অভ্যন্তরীণ উদ্দীপক। অভ্যন্তরীণ কথাটার অর্থই হচ্ছে যে যেটা ভেতর থেকে আসছে। ভেতর থেকে আসছে সেটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। যে উদ্দীপনাটা ভেতর থেকে আসছে। তো জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশ থেকে যদি কোনো উদ্দীপক সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ উদ্দীপক। যখন ভেতর থেকে কোনো উদ্দীপক আসে, সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপক। যেমন হরমোন। ধরো তুমি প্রচণ্ড হ্যাপি, বা খুব ভয় করছে, বা তোমার কান্না পাচ্ছে, তো এই যে তোমার অনুভূতিগুলো,
এগুলো তোমার সব কিছুই অভ্যন্তরীণ অনুভূতি। তো এই অনুভূতির পেছনে কোন হরমোন আছে? এই অনুভূতির পেছনে আছে অ্যাড্রিনালিন হরমোন, যে কি করছে, তোমার হাসি, কান্না, ভয় এগুলোকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন হরমোন আছে যেগুলো কি করছে, যে আমাদের শারীরিক বিভিন্ন ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করছে।